হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো কুটরার শাক। করব কিভাবে করব তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করে বানাবো। তো শিম নিয়েছি, আলু নিয়েছি, রসুন লঙ্কা আজ এই দিয়েই করব। তো শাকগুলি অনেক সুন্দর। তো শাকের মুঠোগুলো আমি কেটে নিচ্ছি। কুটরা শাক খেতে অনেক ভালো লাগে। কুটরা শাকটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এভাবে করে আমি গুঁড়িগুলি ফেলে দেবো, যেটা মাটি লেগে থাকে অনেক নোংরা। তো ভালো করে আমি বেছে নিচ্ছি। এভাবে করে পরিষ্কার করে নেব। দেখুন সবগুলো বাছা হয়ে গেছে। এখন আমি শিমটাও কেটে নেব। তো শিম একটু পাতলা পাতলা করে দেব, বেশি বড়ও দেব না, বেশি ছোটও দেব না, এই সাইজটা করে কেটে নেব। তো শিম কাটা হয়ে গেছে। আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। নতুন আলু খোসা ছাড়াতে অনেক সুবিধা। চাকু দিয়ে এভাবে ঘষা দিলে খোসা ছাড়ানো যায়। তো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলু আমি কেটে নেব, পাতলা পাতলা করে কেটে নেব। বেশি বড়ও করব না, বেশি ছোটও করব না, এই সাইজটাই কেটে নেব। তো আলু শিম কাটা হয়ে গেছে। তো গাজরও কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিচ্ছি গাজর। এতে রসুনও ছুলে নিচ্ছি, যেহেতু শাকে রসুন দিলে ভালো লাগে খেতে। তো তোমরা যদি রসুন না দিতে চাও সেটাও অ্যাভয়েড করতে পারো। তো আমি রসুন শাকে দেবো তাই নিয়েছি। তো লঙ্কাও নিয়ে নিয়েছি। তো অতিরিক্ত ঝাল দেবো না, এই কয়টাই দেবো লঙ্কা। সব কি শাক সবজি ধুয়ে নিয়েছি। এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন পরিষ্কার করা হয়ে গেছে। লঙ্কাও কেটে নেব, ছোট ছোট করে কেটে নিয়েছি। তো রসুন আমি একটু ছোট ছোট করে কেটে নেব। এভাবে করে কেটে নিচ্ছি। তো রসুন লঙ্কা কাটা হয়ে গেছে। শাক কেটে নেব। শাকগুলো একটু বড় বড় করেই কাটবো, যেহেতু শাকটা অনেক নরম, এর জন্য আমি একটু বড় বড় কেটে নেব। শাক কাটা হয়ে গেছে। দিয়ে সবজিও রেডি করে নিয়েছি, লঙ্কাও রেডি করেছি, রসুনের। এখন আমি রান্না করব। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দিয়েছি। তো তেলও গরম হয়ে গেছে। তো দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়েছি, যেহেতু শিম দিয়েছি, আলু শিম এগুলো আমাদের একটু পাঁচফোড়ন দিলে খেতে ভালো লাগে। তো শিমের মধ্যে আমি পাঁচফোড়নও দিয়েছি, শাকের জন্য আমি রসুন দিয়েছি। দুইটার কম্বিনেশনটা অনেক ভালো লাগবে। এভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, কেমন হয় আমাকে জানাবেন। তো ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো ভালো করে ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি শাক। শাকটা মিশিয়ে নেব ভালো করে। কুটার শাক সবাই ভালোবাসে খেতে। তো দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতন। নুন দিলে তো শাকটা এমনিই গলে যাবে। একটু ঢেকে দেব। দেখুন শাক মজে গেছে। তো সবজি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার শাক বানানো কেমন হয়েছে তোমরা আমাকে একবার কমেন্ট করে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজ এতখানি রইল। যেহেতু আজ 30 ডিসেম্বর।